আজ ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সফরে এসে উমরপুর পার্টি অফিসে জেলার নেতৃত্বদের সাথে জেলার সাংগঠনিক বৈঠক করলেন পার্টির রাজ্য সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী ও রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সামনে পার্টির রাজ্য সভাপতি তথা জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী বলেন, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষকে ওয়াকফ নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করার যে পরামর্শ দিয়েছেন তা অগণতান্ত্রিক, দুর্ভাগ্যবশত এবং অত্যন্ত নিন্দনীয়। তিনি রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে সে ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেন। তিনি রাজ্য সাধারণ সম্পাদক শিক্ষক মাহফুজুর রহমান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ও সংখ্যালঘু মুসলিমদের ভোট পেতে চান, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার ও নাগরিক মানবাধিকার সুরক্ষিত করবার দায় ভার নিতে চান না। আজ বাংলার আক্রান্ত পরিযায়ী শ্রমিক ও ওয়াকফ বাঁচানোর আন্দোলন করতে গিয়ে আক্রান্ত শহীদ ও সরকারের হুমকির সম্মুখীন সংখ্যালঘু মুসলিমরা আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেবে। মুর্শিদাবাদের সতীর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে তার শাসনের শেষের ঘন্টা বেজে গেছে। আরও কি বলেছেন শুনবো। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কি বিষয়ে প্রেস মিট হচ্ছে আজকে? মূলত মুর্শিদাবাদ সফরকে কেন্দ্র করে আমাদের এখানে মিটিং ছিল, জেলা কমিটির মিটিং। সেখানে জেলার সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সেই সাথে বর্তমান জেলা তথা রাজ্যের যে পরিস্থিতি সেই সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এবং আপনারা জানেন যে গতকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় এসেছিলেন এবং সেই জেলা সফরে তিনি কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে একটা বিষয় তিনি বলেছেন ওয়াকফকে কেন্দ্র করে, যে ওয়াকফ নিয়ে যদি তোমাদের কোনো আন্দোলন করতে হয় তাহলে তোমরা দিল্লি যাও, এখানে ওয়াকফ কোনো সমস্যা নেই। আমরা মনে করি মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্য বিভ্রান্তিকর, অসাংবিধানিক এবং দুর্ভাগ্যজনক। এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে তিনি ভারতবর্ষের বুকে যে ওয়াকফ আন্দোলন চলছে সেই ওয়াকফ আন্দোলনকে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে সেটাকে দমিয়ে দেওয়ার জন্য ইতিপূর্বেই বিভিন্ন রকমের প্রশাসনিক উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে। এখানে ওয়াকফকে নিয়ে জনমানসে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করার বা আন্দোলন করার এখানে সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আমরা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এই বক্তব্যে। আমরা দেখেছি নেতাজি বলেছিলেন দিল্লি চলো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে তোমরা দিল্লি যাও। তিনি এটা অন্তত বলতে পারতেন যে এখানে আন্দোলন করার দরকার নেই, বরং আমরা চলুন সবাই মিলে দিল্লি যাই, কিন্তু না করে তিনি বলছেন যে দিল্লি যাও। এটা কাম্য নয়, কারণ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা নয়, বরং গোটা ভারতবর্ষের সমস্যা। এবং এই ওয়াকফকে কেন্দ্র করে, ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভেদের রাজনীতি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে করা হচ্ছে। এবং এখানে পোলারাইজেশনের জন্য বিরোধী দলনেতা বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন মুর্শিদাবাদে এসে বা মুর্শিদাবাদের বাইরে থেকে। এবং সেই সময় তিনি এটাও বলেছিলেন যে এখানকার যারা পরিযায়ী শ্রমিক মালদা মুর্শিদাবাদ থেকে বিভিন্ন রাজ্যে আছে তাদেরকে সেখান থেকে তাড়ানো হবে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তার কোনো কাউন্টার করেননি বা তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এবং তার পরে পরে আমরা দেখেছি যে বাংলার বিশেষ করে মালদা মুর্শিদাবাদের শ্রমিকদেরকে উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র থেকে সেখান থেকে বিতরণ করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং সেখানকার প্রশাসনও সেই সমস্ত শ্রমিকদের কোনো সাহায্য সহযোগিতা করছে না। এর দাওয়া হিসাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমাদেরকে বাইরে যাওয়ার দরকার নেই, এখানে প্রশাসনকে বলেছেন যে তাদেরকে এখানেই কাজের ব্যবস্থা করা হোক। কিন্তু আমরা মনে করি যে রাজ্যের তথা মুর্শিদাবাদের সেই পরিকাঠামো নেই, যে পরিকাঠামোর মাধ্যমে এখানকার শ্রমিকরা এখান সেই রকমের কাজ পাবে বা সেই মজুরি পাবে। তো এই যে শ্রমিকদের উপর নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের জন্য যে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ রাজ্যের পক্ষ থেকে নেওয়া হয়নি, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। এর জন্য আমরা গতকাল
লেবার কমিশনের কাছে, রাজ্য লেবার কমিশনারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি 5 দফা দাবিতে, যে এই বাংলার যে সমস্ত শ্রমিক বিভিন্ন রাজ্যে তাদের উপর নির্যাতন হচ্ছে, সেই সমস্ত নির্যাতনের যাতে না হয় তার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে মানে অতি দ্রুত এই সমস্ত নির্যাতন যাতে বন্ধ হয়, শ্রমিকরা যাতে বিভিন্ন রাজ্যে, তারা আজকে ভারতবর্ষ একটা বিভিন্ন রাজ্যে বিভক্ত করা হয়েছে, কিন্তু সেটা তো ভারতবর্ষে একটা দেশের অঙ্গ, কিন্তু সেই দেশের নাগরিকরা আজকে নিজ দেশে প্রবাসী, তাদেরকে আজকে বাংলাদেশি বলে বা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার কারণে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, যেটা দুর্ভাগ্য।